ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ছোট বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন তিনি। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিতে পারেননি কেউ। দিল্লি সূত্রে জানা গেছে, গাজিয়াবাদ হিন্ডন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন তিনি ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০,০০০ টাকার কেনাকাটা করেন তারা। ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান শেখ হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে যায়। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। রেহানা ব্রিটেনের নাগরিক, তার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও, কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী দেশটিতে পা রাখতে পারছেন না শেখ হাসিনা। ভারতে কতদিন এভাবে থাকবেন তিনি, তা নিয়ে এখনও চলছে আলোচনা। জানা গেছে ৫ আগস্টের ৩ দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন শেখ হাসিনার সহযোগীরা, তবে তারা কোথায় গিয়েছেন জানা যায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ছোট বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন তিনি। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিতে পারেননি কেউ। দিল্লি সূত্রে জানা গেছে, গাজিয়াবাদ হিন্ডন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন তিনি ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০,০০০ টাকার কেনাকাটা করেন তারা। ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান শেখ হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে যায়। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। রেহানা ব্রিটেনের নাগরিক, তার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও, কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী দেশটিতে পা রাখতে পারছেন না শেখ হাসিনা। ভারতে কতদিন এভাবে থাকবেন তিনি, তা নিয়ে এখনও চলছে আলোচনা। জানা গেছে ৫ আগস্টের ৩ দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন শেখ হাসিনার সহযোগীরা, তবে তারা কোথায় গিয়েছেন জানা যায়নি।